আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম নাজিল হোক তাঁরই প্রিয় রাসূল এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে সেই লোকগুলো কতই না সৌভাগ্যবান যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, তার সঙ্গে উঠা বসা করার সৌভাগ্য অর্জন করেছেন, তার মজলিসে বসতে পেরেছেন, তার থেকে সরাসরি দিক নির্দেশনা নিতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাঁর রাসূলের জন্য তিনি নির্বাচন করেছেন, পছন্দ করে করে বাছাই করেছেন। বহু হাদিসে এই বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়। তো সাহাবা একরামের যে সৌভাগ্য, এটি পৃথিবীতে অন্য কোনো মানুষের আর অর্জন হয়নি। এ আক্ষেপ প্রত্যেক মুমিনের অন্তরেই থাকার কথা যে আমি যদি নবী আলাইহিস সালামের সঙ্গে কিছু সময় কাটাতে পারতাম, আমার কোনো দোয়া আল্লাহর কাছে যদি তাঁর দিয়ে করাতে পারতাম, তার কাছে চেয়ে নিতে পারতাম সরাসরি আল্লাহর কাছ থেকে, আমার কোনো সমস্যার সমাধান যদি তিনি করে দিতেন, তার কিছু সময়ের সান্নিধ্য যদি আমাকে সাহাবী হওয়ার মর্যাদা এনে দিতে পারত, কতই না সৌভাগ্যবান আমরা হতে পারতাম, ঠিকই না প্রিয় ভাইয়েরা? কিন্তু সেই সুযোগ এখন আর নাই। একটা সুযোগ আছে, নবী আলাইহিস সালামের সঙ্গ লাভ করার, তার কাছে থাকার। কোথায়? জান্নাতে। আমরা যদি চাই, এখনো একটা সুযোগ আমাদের সামনে আছে উন্মুক্ত, সেটি হলো নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে পারব। এই সুযোগটা এখনো খোলা আছে। যারা জান্নাতে থাকবে তারা সবাই নবী আলাইহিস সালামের সঙ্গে থাকবে, ব্যাপারটি এমন নয়। জান্নাতীদের মধ্যে বিশেষ শ্রেণীর কিছু জান্নাতি আছেন, বিশেষ কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন, যারা জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করবে। আমরা কি তাদের মধ্যে হওয়ার চেষ্টা করতে পারি কিনা? বেশ কিছু আমল আছে যে আমলগুলোকে নবী আলাইহিস সালাম জান্নাতে নবী আলাইহিস সালামের সঙ্গে থাকার জন্য অন্যতম মাধ্যম এবং উপায় হিসাবে বাতলে গেছেন। যে আমলগুলো আমাদেরকে নবী আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে, সে আমলগুলোর ভিতরে সর্বপ্রথম যে আমলটিকে আমরা বলবো সেটি হলো নবী আলাইহিস সালামের প্রতি অগাধ ভালোবাসা অন্তরে লালন করতে হবে। কি করতে হবে? নবী আলাইহিস সালামের প্রতি প্রচণ্ড ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে, পোষণ করতে হবে। এখন কথা হলো, ভালোবাসা এটা তো বলে কয়ে আনার জিনিস না, জোর করে চেষ্টা করে আনার জিনিস না। তা নবী আলাইহিস সালামের ভালোবাসা অন্তরে কিভাবে আসবে? এক, তার জীবনী সম্পর্কে জানতে হবে প্রচুর পরিমাণে। নাম্বার দুই, তার ভালোবাসা ইমানের পূর্ব শর্ত, এই কথাটি মাথায় রাখতে হবে, না হলে ইমানদারি হওয়া যাবে না পূর্ণাঙ্গভাবে যদি তার ভালোবাসা সবচেয়ে প্রচণ্ডভাবে সবার চাইতে বেশি না থাকে অন্তরে। নাম্বার তিন, তার যত অবদান আছে আমাদের প্রতি, আমাদের জন্য তিনি সারা জীবন কষ্ট করে গেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য, তার সে সমস্ত অবদানগুলোর কথা বিস্তারিত আমরা যত বেশি জানবো, মনে করব, চিন্তা করব, কল্পনা করব, ধ্যান করব, তত বেশি অন্তর থেকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর এই ভালোবাসা যদি অন্তরে বেশি সৃষ্টি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে তার সঙ্গে আপনি থাকতে পারবেন। আপনি এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে? আপনি তার সঙ্গে জান্নাতে থাকবেন যদি সেই জান্নাতে যায়। কিয়ামতের ময়দানে আপনি তার সঙ্গে থাকবেন যে আপনার কাছে সবচাইতে প্রিয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার সবচাইতে সেরা প্রিয়র আসনটা দিয়ে রাখেন, যে আমার কাছে নবী আলাইহিস সালামের চাইতে প্রিয় মানুষ আর কেউ নাই, আমার এমন কোনো দিন যায় না যেদিন নবীর জন্য কয়েকবার দুরূদ না পড়ি, এমন কোনো রাত যায় না যেদিন কয়েকবার নবীর জন্য আল্লাহর কাছে দোয়া না করে ঘুমাই, এমন কোনো দিন যায় না যেদিন নবী আলাইহিস সালামের কিছু সুন্নতকে ইচ্ছাকৃতভাবে ফলো করি, আমল করি, কারণ নবীর প্রতি আমার ভালোবাসা। তিনি এমন করতেন, তিনি এইভাবে ওযু করতেন, তিনি এইভাবে ঘুমাতেন, তিনি এইভাবে চলতেন, এই কাজগুলো আমি করি কেন? নবীর প্রতি ভালোবাসায়। তাহলে আমি যদি নবী আলাইহিস সালামকে আমার ভালোবাসার সর্বোচ্চ আসনটা দিয়ে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমি নবীর সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস আসছে এই বিষয়ে। তিনি বলেন, এক ব্যক্তি নবী আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাম বলেন, ওমাযা আদাত লাহা, তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেছো, কি প্রস্তুতি নিছো কিয়ামতের জন্য? তো ওই লোকটা বলতেছে, লাশাই, আমি কিয়ামতের জন্য কোনো কি নেই, আমার কোনো প্রস্তুতি নেই, লাশাই, মাফিসাই।
আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করে পার পেয়ে মুক্ত হয়ে ওপারে জান্নাত অপেক্ষা করছে, সেখানে চলে যেতে পারবো, এরকম কোনো প্রস্তুতি, এরকম কোনো আমার আমল নাই। তবে ইল্লা আন্নি ওহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে একটা পুঁজি, একটা আশা আমার আছে, সেটা হলো আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসি। এই একটা জিনিস আমার কাছে আছে, এই একটা আশার জায়গা আছে, যেটা দিয়ে আমি কিয়ামতে হয়তো মুক্তি পেতে পারবো। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আনতা মা'মান আহবাবত, যাও, তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন, আমরা কখনো অন্য কোনো কথায়, অন্য কোনো বিষয়ে এত আনন্দিত হই নাই যত আনন্দিত হয়েছি সেই দিনের রাসূলের এই কথাটা শুনে, যে আনতা মা'মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবে কিয়ামতে, পরকালে আখিরাতে তুমি তার সঙ্গেই থাকবে। এই কথা শোনার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আনন্দের ঢেউ, জোয়ার আমাদের অন্তরে খেলতে শুরু করলো, কারণ আমরা তো সবচেয়ে বেশি রাসূলকেই ভালোবাসি, অতএব কিয়ামতে আখিরাতে তার সঙ্গে থাকার গ্যারান্টি হাদিস থেকে আমি পেয়ে গেলাম। আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে কিয়ামতে আমরা রাসূলের সান্নিধ্য থেকে দূরে আর সরব না। প্রিয় ভাইয়েরা, এই হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি লালন করি, তাহলে কিয়ামতের দিন আখিরাতে ইনশাআল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। নাম্বার 2, দ্বিতীয় আমল। এ প্রসঙ্গে রবিয়া ইবনে কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতে থাকতাম, তো একবার তার জন্য আমি উজুর পানি নিয়ে আসলাম এবং ঘুম থেকে ওঠার পরে পাক সাফ হওয়ার জন্য যা যা লাগে সেই আইটেমগুলো হাজির করলাম তার খেদমতে, সেবায়। তো এগুলো যখন সামনে হাজির করে দিলাম, নবী আলাইহিস সালাম আমার এই খেদমতে, আমার সেবায় খুশি হয়ে তিনি আমাকে বললেন যে, সাল, আমার কাছে কিছু চাও তুমি, রবিয়া তুমি আমার কাছে কিছু চাও। তো সাহাবী বলেন, আমি তখন বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সঙ্গে যেন থাকতে পারি। নবী আলাইহিস সালাম বলেন, আওয়া গায়রা যালিক, অন্য কিছু চাও। এত বড় জায়গায় হাত দিবে এই লোক, তিনি চিন্তাও করেননি, যে মনে করছে ছোটখাটো কিছু চাবে আর কি, আল্লাহর কাছে ক্ষমা টমা চাবে, হয়তো বিশেষ কিছু চাবে। এখন চাইতে চাইতে সে একেবারে সর্বোচ্চটাতে হাত দিয়ে বসছে। জান্নাতে চাইতে চাই, শুধু সেটা না, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, সবচেয়ে বড়টা হাত দিছে না। নবী আলাইহিস সালাম বলেন যে, আওয়া গায়রা যালিক, এছাড়া আর কোনো চাহিদা আসেনি তোমার, সেটা বলো। লোকটা বলে, কুলতু হুয়া যাক, আমার চাহিদা সেটাই একটাই, আর কোনো চাহিদা নেই, আমার ওইটাই লাগবে, আপনি যেহেতু চাইতে বলছেন আমি ওইটাই চাইছি। তখন নবী আলাইহিস সালাম বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে জান্নাতে আমার কাছে টেনে নিব, যে আমার কাছে তোমাকে রাখবো, যে তার জন্য তুমি আমাকে একটা কাজ করে হেল্প করো। সেটা কি? বেশি বেশি সিজদা করো। যত বেশি আল্লাহর সিজদা করতে থাকবা, তত বেশি আমার কাছে থাকার সুযোগ তোমার জন্য তৈরি হবে জান্নাতে। এই হাদিস থেকে জানা গেল দ্বিতীয় আমলটি হলো নবী আলাইহিস সালামের সঙ্গ লাভ করার জন্য, জান্নাতে তার সঙ্গে থাকার জন্য দ্বিতীয় আমল হলো বেশি বেশি কি করতে হবে?